আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঝাল পিঠা। এটা হলো চালের গুঁড়া, আর চালের গুঁড়ো দিয়ে আমি মাংস দিয়ে আজকে ঝাল পিঠা বানাবো। আর এই ঝাল পিঠাটা খেতে খুব অসম্ভব মজা। তা আমি আগে খামিরটা করে নিচ্ছি। এটা চালের গুঁড়ো। তো ঝাল পিঠার জন্য এখানে প্রথমে আমি আহ, এটার নামটা কি, এটা তো ভালো মতন বলতে পারি না আর কি। যাই হোক, এটা হলো আপনার আর কি মনে ছিল না। যাই হোক, আমি পরে 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 দিব আর কি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আর কি বুঝে শুনে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। এটা হলো আপনার দিলে খুব সুন্দর ভালো একটা রেজাল্ট আসে। চিনি ফ্লেক্সটা দিয়ে দিলাম। যেহেতু ঝাল পিঠা, ঝাল পিঠার মতো ঝাল না হলে কি হয়, তা আপনারা এইভাবে বানাচ্ছেন কিনা আমি তা জানি না। এখানে ঝাল আর কি এটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো আর সামান্য একটু দুধনার ফাঁকি দিয়ে দিলাম। এই পিঠেটা খেতে খুবই চমৎকার লাগবে। আর এটা কিন্তু আপনি এটা বাইরের যে এটা থাকবে সেটার মধ্যে আমি কিন্তু সব মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা। চালের গুঁড়া দিয়ে আমি এখানে কিছুক্ষণ ওয়েট করবো আর এতটুকু রেখে দিয়েছি। এটা এখন আমি চালের গুঁড়োটা এভাবে করে একটু ফাঁকা করে দিচ্ছি। আর এটা কিন্তু তাপে হয়ে যাবে, বেশিক্ষণ আর কি লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তা প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর কি আমি সরিষার তেল দিয়ে আর কি করে দেবো। সরিষার তেল দিয়ে করলে ভালো, বেশি গ্যাস উঠে না। সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তা এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর আপনার কাঁচামরিচ কুচি। যেহেতু এটা ঝাল পিঠা, তার জন্য কুচি করে নিয়ে নিচ্ছি, যেন দাঁতের কামড়ে কামড়ে একটু ঝাল ঝাল লাগে। এখানে কিন্তু নাগামরিচটা দিয়ে দেবো একটু অলরেডি গোপনে। এটা যদি কেউ যদি না জানে, তার জন্য গোপনে এটা দিয়ে দেবো। যেহেতু যারা যারা খাবে তারা তারা একটু ঝালটা একটু পাবে না, তা এইভাবে করে গোপনে দিলে এটা ঘেরানে বুঝতে পারবে যে এখানে কোনো একটা মরিচ আছে, সেটা হলো নাগামরিচ। আচ্ছা, যাই হোক, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও এটা বুঝে শুনে দিয়ে দেবো। আর আমি যে আজকে বিফ কিমা করেছি সেটা হলো আপনারা বিফ দিয়ে আমি এটা করে নেব। আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন। এটা বিফ দিয়ে করতে পারেন বা মুরগির মাংস দিয়েও করতে পারেন। এটা হলো বিফ দিয়ে করলে একেবারে কিমা করতে হবে। তা আমি এখানে ঘরে যদি মাংস থাকে তার দুটো পিস রেখে দেবেন। যে কোনো মুহূর্তে বাচ্চারা বায়না ধরলে পিঠা, তারপর সিঙ্গারা এগুলো খেতে চায়, তখন কিন্তু এগুলোতে কাজটা সেরে নিতে পারে। ঘরে যদি 2 পিসে মাংস থাকে তাহলে কাজটা এই 2 পিসে মাংস দিয়ে সেরে দেওয়া হচ্ছে। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে নিই। এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলে আর ছিটে ছিটে হয় না, আর একটু শব্দটা একটু কম হচ্ছে। তারপরে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরার গুঁড়া। এখানে যেহেতু মাংস চুলাটা কম, সেহেতু মশলাটা অতটা আর কি বেশি লাগবে না। আর ঝালটা একটু বেশি দিব, কারণ ঝালটা না দিলে তো ঝাল পিঠাটা হয় না। তা ঝাল দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এখানে একটু দিয়ে দিচ্ছি একটা চাট মশলা। চাট মশলাটা দিলে এটা ঘিরানে আরও সুন্দর একটু খেতে খুবই ভালো লাগবে। চাট মশলার ঘিরানটা আসে। তা এখানে চাট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হালকা করে একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি আদার গুঁড়া। আদা যদি বাটা না থাকে তাহলে আদার গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আদাটা শুকনো করে একটু গুঁড়ো করে নেবেন। আর এটা দিয়ে দিচ্ছি একটু আপনার গোলমরিচ, তারপর যত মশলা আছে এখানে সেই মশলার একটা আপনি যেটা বলেন 5 মিশালি মশলা, সেটা মশলাটা আমি দিয়ে দিলাম। কিন্তু এই মশলাটা ঘিরানে খুব সুন্দর হয়, এত সুন্দর ঘিরান আপনি এটা বিশ্বাস করতে পারবেন না যে এটা এত সুন্দর ঘিরান। আর ঘিরানটা হলে এটা কিন্তু পাগলের মতন তো লাগে।
তো যাই হোক, এখানে আমি এখন দিয়ে দেবো গাজর। কিমাটা একটু পানিটা একটু ছেড়ে গেছে, একটু শুকিয়ে আসছে। তো এখন দিয়ে দিচ্ছি গাজর। আর এই কিমাটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। দেখেন তো কত ছোটো ছোটো, একেবারে ছোটো ছোটো করা কিমা। তা এই কিমাটা আমার সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে গাজরের সাথে। মানে আমি 2 মুঠ গাজর দিয়ে দেবো। এটা হলো হোটেলে ছিল, হোটেলে রেখে দেবেন গাজরটা। এইটা আমি 2 মুঠ দিয়ে দিলাম। এই গাজরটা কিন্তু অল্প হয়ে যাবে। এখন তো আপনার পানি, তা এখন একটু সস দিয়ে দিব। তা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সয়া সসটা দিয়ে দেবো। এখানে 1 চা চামচ, একটু বেশি দিব না, তাহলে কালো কালো লাগবে। আর এখানে দিয়ে দেবো মরিচ, টমেটোর সস। আপনি টমেটোর সসও করতে পারেন, পিঁড়ি করতে পারেন, যেটাই করতে পারেন। তা দিয়ে দিলাম 1 চা চামচ। এটা দিলে একটু ভালো দিবে লাগবে। এখন আর এটাকে এখন মধ্যে নিচ্ছি। আর মধ্যে নেওয়ার সময় একটু এখান থেকে নিচ থেকে একটু লেগে যেতে পারে, তা ওটা কোনো অসুবিধা নেই। ওটা কিন্তু আপনারা এমনিও খেতে পারবেন। এটা আমাদের এখানে গ্রাম অঞ্চলে এগুলো খায় বাচ্চারা, দেখতে পাচ্ছি। তা আমি এটাকে মধ্যে নিয়ে তারপর এটাকে বেলে নিই। সুন্দর করে গরম গরম অবস্থায় এটাকে মধ্যে নিচ্ছি। একটু ঠান্ডা হতে আর কি ঠান্ডা দেবেন না, এটা মধ্যে নিলে গরম গরম অবস্থায় একটু মধ্যে নেবেন। এখানে কিন্তু অলরেডি ধনে পাতাও দেওয়া আছে। আচ্ছা, ডোটা সুন্দর করে মধ্যে নিলাম। এখন মধ্যে নেওয়ার পরে ডোটা একেবারে সুন্দর একটা ডো হয়েছে। দেখুন কত সুন্দর। এতে কিন্তু ফাটো ভাত ধরবে না। ফাটো ধরলে কিন্তু পিঠেটা একটু ফাটা ফাটা হয়, একটু দেখতে খারাপ লাগে। আর ফাটা ধরলে আর কিছু করার নাই বন্ধুরা, এরকম হয়। তাহলে আমি এখানে ছোটো ছোটো লিচুর কেটে দিচ্ছি, একেবারে ছোটো। এই যে দেখুন হাতে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়াটা দিয়ে তো পিঠে বানানো। চালের গুঁড়োটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। যেগুলো ফাটা থাকবে সেগুলো কিন্তু আপনারা দিয়ে কেটে নিতে পারেন, বা না কাটলেও হয়। এটা না কাটলেও হয়, কোনো সমস্যা নেই। আর এই যে আমি এরকম করে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন পাশে যে আমি এটা রেখেছি সেই পুরটা আমি দিয়ে দেবো। দেবেন না, একটু ঠান্ডা করে দিয়ে দেবেন। এখানে যতটুকু আমি দিয়েছি সেটা পুরটা একেবারে ঠিক আছে। বেশি আমি দিতে যাব না, বেশি দিতে গেলে এটা ফেটে যায়। যেহেতু এখানে চালের গুঁড়া, এখানে কোনো কিছু নাই। আমি এখানে একটা চিল মেরে দিচ্ছি। চিল মেরে এখান থেকে কেটে নেব, বা এটাকে বটেও নিতে পারেন এইভাবে করে। এভাবে করে বটে নিলাম। এটা একটা সুন্দর একটা পুলি পিঠে আছে না, ঝাল পুলি পিঠে, সেটা হয়ে যাচ্ছে। এই দেখুন সুন্দর একটা ঝাল পুলি পিঠে হয়ে গেল। খাচ্ছি। বেলাটা যেভাবেই হোক, বেঁকা টেরা সোজা কোনো সমস্যা নেই। এটা যখন আপনারা ছিল করবেন তখন কিন্তু এটা সুন্দর মতন, এটা একেবারে পারফেক্ট মতন হয়ে যাবে। তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে ভেবে করে নিয়ে নিচ্ছি। আপনারা এর চেয়ে ছোটো বানাতে চাইলে একটু ছোটোও বানাতে পারেন। এখন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু ছিল মুড়ে দিচ্ছি। এর মধ্যে তেল লাগাই নিতে, তেল লাগা হালকা করে যাতে না বুঝে। একটু তেল লাগে। পিঠেগুলো বানানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে তেল বেশি লাগে না, অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যায়। আর পিঠেগুলো যদি এভাবে করে না বানাতে পারেন তাহলে অন্যভাবে বানাতে পারেন। আর এটা যদি এভাবে করে ভেজে না খেতে চান তাহলে কিন্তু এটা স্টিম করে খেতে পারেন। তা আমি একটু চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি, কারণ পিঠের উপরটা যদি নিচে
যদি উপরটা তাতে করে পুড়ে না যায় সেজন্য আমি এটাকে একটু জালটা কমিয়ে দিলাম। আর এটা ভিতরের একটু কাঁচা থাকবে না, ভিতরে পুড়ে করা। আর এই দেখুন কত সুন্দর পুরো ঠাসা। তা আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি একটু এক সাইড থেকে। তো এবার উপরে উল্টে পাল্টে ভাজতে কিন্তু পিঠেটা খুব সুন্দর মতন পারফেক্ট মতন সিদ্ধ হয়ে যায়, আর ভাজাটা সুন্দর হয় আর মুচমুচে হয়। তা এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আর আমি এর মধ্যে আরও কয়েকটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু পাঁচটা দিয়েছিলাম তারপরে আরও 3টে দিয়ে দিই যেহেতু জায়গা ছিল। তা এখন পিঠেগুলো হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো নামিয়ে ফেলবো। আর সুন্দর একটা মুচমুচে একটা ভাত আসছে দেখুন, খুব সুন্দর। এখন আমি এটাকে উল্টেই পাঠিয়ে আর একটু নামিয়ে ফেলছি ভিজে মতো। আর একটা পিঠাও কোনো ফাটল ধরে নেই, খুব সুন্দর মতন পিঠেটা হয়েছে। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে ফেলবো। এভাবে করে পিঠেগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন একেবারে পিঠাগুলো সেই হয়েছে পিঠে। আর এইভাবে করে যারা যদি ঝাল পিঠে বানিয়ে খান না, তা এই বৃষ্টির সময় চার সাথে খেলে খুবই সুন্দর লাগছে। খুব চাষটি দিয়ে যাবেন এই পিঠেটা খেলে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, বিট দিয়ে আপনারা বানিয়ে নেবেন। আর এর সাথে কিছু সবজি দেবেন, তাহলে অনেক সুন্দর হবে পিঠাটা। তা পিঠাটা কেমন লাগলো আমার, অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এরকম শব্দ আপনারা এটা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা কত সুন্দর লবণীয় হয়েছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।